আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বরাবর মতো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে একদম এ টু জেড আপনারা ধারণা পাবেন যে একটা ফ্রিজ, আমার এই ফ্রিজটা ডিপটা ভালো আইস হয়, ভালো ঠান্ডা, অ্যাপ্রোপ্রিয়েট ঠান্ডা হয়, কিন্তু আপনার নর্মালটা কিন্তু একদমই ঠান্ডা হয় না বললেই চলে, এরকম আর কি। ঠিক আছে, দেখেন আজকে আপনাদের এইরকম একটা এই প্রবলেমটা সলভ করার জন্য আমি একটা এ টু জেড ধারণা আপনাকে ইনশাল্লাহ দিব। ঠিক আছে, দেখেন এই যে এখানে কাজ করা হইতেছে, দেখেন প্রথমে এই যে পাইপটা কাটলো দেখছেন, প্রথমে যে কাটতে দেখলেন, এই পাইপটা কাইটা তারা প্রথমে দেখলো যে উপরে যে জালিটা আছে দেখতে পাচ্ছেন, উপরে যে জালিটার এই মুখটা, এই যে জালিটা, এটা আসলে কোথাও পাইপ কোথাও লিক আছে কিনা। এখানে সবচেয়ে সন্দেহের জায়গা হচ্ছে যে আপনি যদি নর্মাল ঠান্ডা না হয় তাহলে বুঝতে হবে যে উপরে কোথাও কোনো লিক আছে, অথবা আপনার প্রথমে চেক করে নিতে হবে যে আপনার গ্যাস ঠিক আছে কি না। যদি কম্প্রেসারের মধ্যে গ্যাস ঠিক থাকে, গ্যাস যদি আপনার সুন্দর মতো থাকে, ঠিকঠাক মতো থাকে, তাহলে বুঝতে হবে সন্দেহ কিন্তু উপরে যে কোনো পাইপের মধ্যে যে কোনো জায়গায় লিক আছে, যার জন্য গ্যাস বাইরে হয়ে যায়, ইভেন যার জন্য ঠান্ডা হয় না। ঠিক আছে, দেখেন এই ভাই আমাদের কাজটা করতেছে, দেখেন প্রথমে এই যে লিক দেখতেছে পাইপ কাটার পরে দেখতেছে হাওয়া দিয়া, দেখে কম্প্রেসারটা ঠিক আছে কিনা, কম্প্রেসারের দিক দিয়ে কোথাও ঝামেলা আছে কিনা, লিক আছে কিনা, এটা দেখতেছে। দেখেন এই যে ধরে রাখছে, হাওয়া দিয়ে ধরে রাখছে, কারণ মেশিন চলতেছে কিন্তু। ঠিক আছে, এই যে তারপরে আবার হাওয়া আটকা রেখে তারপরে দেখতেছে যে আসলে হাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, কম্প্রেসারে হাওয়া দিচ্ছে কিনা। দেখেন আপনার এখানে সন্দেহ কিন্তু দুইটা জায়গায়। প্রথমে আপনাকে চেক করতে নিতে হবে, প্রথমেই চেক করতে হবে আসলে আমাদের কম্প্রেসারে গ্যাস ঠিক আছে কিনা। ঠিক আছে, গ্যাস ঠিক থাকার এই যে দেখেন মাল্টিমিটারে চেক করবে। এখন যদি নির্দিষ্ট পরিমাণ আপনার কারেন্ট বেশি খায়, তাহলে বুঝতে হবে যে গ্যাস, মানে আপনি যদি কারেন্ট বেশি কম খায়, ঠিক আছে, এই দেখেন এই যে 7.5, আবার 8-এর উপরে চলে যায় এরকম, তাহলে এই মাল্টিমিটারটা আপনি প্রথমে চেক করে নিতে হবে যে আসলে সে যদি কারেন্ট বেশি খায় এবং কম খায় এবং বিভিন্ন সময় এই আপনার উঠানামা করে, তখন বুঝতে হবে যে আপনার কম্প্রেসারে গ্যাস নাই, গ্যাস কমে গেছে বা এরকম। ঠিক আছে, তাহলে তো যদি গ্যাস কম শুরুতেই কম পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার খুব ইজিভাবে আপনি গ্যাস ভরে নিলেই কিন্তু আপনি ইয়াটা করতে পারবেন, আপনার সমস্যাটা সমাধান আশা করি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এইখানে আমার এই যে বাই দেখলো মাল্টিমিটারতে চেক করে কারেন্ট উঠানামা করে না, এম্পিয়ার উঠানামা করে না, আপনার এক জায়গায় স্থির থাকে, তাহলে বোঝা গেল যে আমাদের গ্যাস ঠিক আছে। বুঝছেন, গ্যাস ঠিক আছে, তাহলে আপনার সন্দেহ অন্য দিকে নিতে হবে। আপনার সন্দেহ থাকে এই যে পাইপটা দেখতেছেন ক্লিন করতেছে, এই পাইপটা প্রথমে উনি কাটছে, উনি দেখতেছে আসলে পাইপের ভিতরে কোনো ব্লক হয়ে আছে কিনা, অথবা মনে করেন যে এমনও হইতে পারে যে কোথাও লিক হয়ে গেছে গা, পাইপ অনেক সময় নষ্ট হয়ে যায়, ফ্রিজ যদি বেশি দিন অনেক দিন থাকে, আপনার পুরানো টুরানো হয়। ঠিক আছে, এরকম হইতে পারে, এটা আপনাকে ধরে নিতে হবে। ঠিক আছে, এই যে এখানে এখন পাইপের মাথার মধ্যে একটা চেক করার মতো একটা নজেল লাগাই দিল তারা। দেখেন এটা এখন জ্বালাই করবে, খুব ভালো করে জ্বালাই না করলে কিন্তু আপনি হাওয়া এখান থেকে বাইরে যাবো গা। ঠিক আছে, এই যে দেখেন আপনার সিস্টেমটা দেখে লোন জীবনে কাজে দেবো, বুঝছেন। এইখানে এই যে গ্যাসের সাহায্যে তারা জ্বালাইতে দিতেছে, এখানে অল্প সময়ের কাজ আর কি, 2-1 মিনিটের কাজ। ঠিক আছে, হয়ে যায়। এই যে গলায় তার মুখটা বন্ধ করে দিল। ঠিক আছে, খুব সুন্দরভাবে কাজগুলি ইজিভাবে করা যায়, বুঝতে পারছেন। তো ভিডিওটা
আশা করি বড় হইয়া বড় হলেও আপনাদের অনেক উপকার আসবে আশা করি। যাদের যাদের আপনার এই জগতে ফ্রিজ ফ্রিজ মেরামত, এসি মেরামতের জগতে আসতে চাচ্ছেন, যারা ইচ্ছুক, তাদের জন্য আশা করি ভিডিওটা প্লাস পয়েন্ট হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, যদি আমাদের ভিডিও থেকে ন্যূনতম কোনো পারফরমেন্স আপনাদের স্কিল ডেভেলপ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। কারণ আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব দ্বারাই কিন্তু আমরা উৎসাহ পেয়ে থাকি, ঠিক আছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, দেখেন এটা আমাদের ঝালাই করা শেষ। এখন আমরা এই যে দেখেন, এই যে আরেকটা কম্প্রেসার তারা নিয়ে আসছে, ঠিক আছে। এটারে আলাদাভাবে উপরের পাইপগুলো চেক দেওয়ার জন্য, উপরের পাইপগুলো এখন ধরা খাইব যে আসলে উপরের পাইপে কোনো লিক আছে কি না, ঠিক আছে। এটা কনফার্ম হওয়ার জন্য এই সিস্টেমটা করছে তারা। দেখেন এই যে মিটারটা, ঠিক আছে, মিটার দিয়ে এখন তারা ফিটিং করতেছে, ঝালাই করা, তারপরে ফিটিং করছে যে এটা উপরে হাওয়া দিব ভ্যাকুয়াম দিয়া কম্প্রেসারটা দিয়া। হাওয়া দিচ্ছে, দেখছেন। কম্প্রেসার কিন্তু একটা এক্সটার্নাল কম্প্রেসার নিয়ে আসছে তারা হাওয়াটা দেওয়ার জন্য, চেক করার জন্য। দেখেন এটা আপনার এখানে খুব মনে রাখতে হবে আপনাদের যে এখানে খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে। যেমন এই যে উনি দেখতেছে, দেখেন এটা কিন্তু এখনও ফাইনাল না, এটা প্রেশার দিতেছে, ভিতরে প্রেশার দিতেছে, বাট আপনার অতটা সূক্ষ্মভাবে আপনার এই যতগুলো জয়েন্ট আছে, দেখেন এইখানে জয়েন্ট উনি জ্বালাই মাধ্যমে দিছে। তারপরে যে আপনার ওই মিটারের সাথে যেই কম্প্রেসার মাপার যে মিটারটার সাথে যেই নাটগুলো লাগাইছে, এগুলো কিন্তু আপনার সাবানের ফেনা দিয়া চেক করতে হবে খুব সূক্ষ্মভাবে। সাবানের ফেনা, এই যে দেখেন সাবানের ফেনা দিয়ে ফেনা তৈরি করতেছে, কারণ এইভাবে চেক না করলে আপনার একদম ক্লিয়ারভাবে ছোটোখাটো জিনিস আপনি ধরতে পারবেন না। আপনি অনেক সময় দেখা গেছে কি কান দিয়ে শব্দ শোনা যায়, ফুস করা এরকম শব্দ শুনা, সাউন্ডের মাধ্যমে আপনার যে হাওয়া বাইরে, তখন তো বোঝাই যায়, ঠিক আছে। আর যদি একদম ছোট হয়, তাহলে কিন্তু আপনার করতে পারবেন না। আপনার মনে করেন যে এটা আপনার কানে শুনতে পারবেন না, ঠিক আছে। দেখেন এটার এই যে আরেকটা পাইপের মাথা তো এখানে আছে, এখানে এটা এখন বন্ধ করে দেবে তারা, ঠিক আছে। এই দেখেন এটা বন্ধ করে দেবে এখন তারা। খালি প্র্যাকটিক্যাল দেখাই দিলাম বন্ধুরা আমার। এগুলা এই ভিডিও দেখে আপনি এই ধরনের যেই প্রথমে যেই সমস্যাটার কথা বললাম, এটা নর্মাল, একদম ঠান্ডা হয় না বলেই চলে, এরকম অবস্থা থাকে। আর ডিপ ঠিক আছে একদম, ঠিক আছে। তাতে বোঝা যায় যে নর্মালে যে চেম্বার আছে, চেম্বারে আমাদের কাজ করতে হবে। এটা আইডেন্টিফাই করার জন্যই তারা এত চেষ্টা করতেছে, ঠিক আছে। দেখেন এই ভাই আমাদের অত্যন্ত এই জগতের খুব দক্ষ একজন লোক বলা চলে। উনি খুব অভিজ্ঞতা আছে, প্রায় বহুত বছর অভিজ্ঞতা আছে, ঠিক আছে। এখানে আপনাদের এই যে মিটারটা উনি নির্ধারণ করতেছে বা কোথায় রাখবে, এটাও কিন্তু আপনাদের একটা নতুন যারা এই জগতে আসবেন অথবা পুরানা যারা এরকম এই কাজে যারা আপনারা আসতে চান এবং ইনভলভ হইতে চান, অনেক সময় কনফিউশন হয়ে যায় আসলে এটা কততে রাখবে। বিষয়টা হচ্ছে এখানে একটা আমি লজিক শিখাই দিই। সেটা হচ্ছে যে আপনি একটা প্রেশার যাওয়ার পরে চেক করার সিস্টেম হচ্ছে কি নির্দিষ্ট একটা পয়েন্টে রাখবেন। যেমন উনি দেখবেন কিছুক্ষণের মধ্যে আমি দেখাই দিছি, অবশ্য উনি প্রেশার দিয়ে 200-র মধ্যে রেখে গেছে। অন্তত 27টা ঘন্টা রাখতে হবে আপনাকে সূক্ষ্ম জিনিস ধরতে হলে। সূক্ষ্ম লিক যদি আপনার পাইপে থাকে, তাহলে আপনার এটি ধরা খাওয়ার জন্য, আপনার আইডেন্টিফাই করার জন্য, হ্যাঁ, আপনার কিন্তু একটা লং টাইম রাখতে হবে মনে করেন, ঠিক আছে। তো ধরেন 27টা ঘন্টা থাকতে হবে। দেখেন উনি আমাদের কাজটা করছে প্রায় রাত্র 9টা-10টার দিকে, আর সেটা আবার সকাল 9টা-10টার দিকেই
চেক করছে এবং সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা এখন নির্দিষ্ট একটা পয়েন্টে রাখতেছে। ইভেন এটা পয়েন্টে রাখার পরে আপনার প্রত্যেকটা জয়েন্ট আপনাকে এই সাবানের ফেনা দিয়া চেক করতে হবে যে আসলে কোথাও লিক আছে কি না। এটা কিন্তু আপনার খুব সূক্ষ্মভাবে দেখতে হবে। ঠিক আছে, দেখেন বেশি করে টাইট করে দিলে যেন এই দিকটা কোনো লিক না করে, কনফার্ম হওয়ার জন্য। এই দেখেন সাবানের ফেনা দিয়ে এখন চেক করতেছি। ঠিক আছে, এখানে খুবই সূক্ষ্মভাবে একদম দেখেন উনি খুব দক্ষতার সাথে করতেছে কিন্তু। ঠিক আছে, তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে দেখেন প্র্যাকটিক্যাল দেখাই দিতেছি আসলে কীভাবে চেকটা করবেন, কীভাবে উনি কাজগুলি উনার মতো করে আগাইতেছে। যেখানে সন্দেহ ওইখানে আপনাকে সাবানের ফেনা দিতে হবে। ঠিক আছে, ফ্রিজ কিন্তু আপনার খুবই দামি ফ্রিজ বলা চলে, এলজি, এবং কোম্পানিও ভালো, এলজি বাটারফ্লাইয়ের ফ্রিজ এটা। ঠিক আছে, ফ্রিজের কোনো আশা করি ফ্রিজ ভালো কোম্পানি এবং ভালোই সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, কিন্তু এরকম ইলেকট্রিক জগতে কিন্তু এরকম হইতে পারে যে এখানে আপনার যে কোনো সময় যে কোনো ডিস্টার্ব দিতে পারে। ঠিক আছে, এটাই স্বাভাবিক। দেখেন এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে সন্দেহ, যেমন ডাক্তারের কাছে গেলে আপনার রোগ আগে নির্ণয় করতে হবে এবং সমস্যা সব কিছু আপনার দেখার মাধ্যমে, সব সমস্যা সব জাস্টিফাই করার মাধ্যমে কিন্তু রোগ নির্ণয় করতে হবে। দেখেন উনি কত সুন্দর করে দেখেন এইভাবে করে আপনাদের দেখতে হবে একদম খুব নিখুঁতভাবে, সাবানের ফেনাগুলি দিতে হবে খুব নিখুঁতভাবে। ঠিক আছে, না তো কিন্তু আপনি একদম ছোটোখাটো ধরা খাইব না, আপনি দেখতে বুঝতেই পারবেন না। আমি দেখলাম যে একদম ধরে রাখছে যে জায়গায় সন্দেহ সেই জায়গায়, এই যে দেখছেন আপনার সাবানের ফেনাটা ধরে রাখছে যে এখানে একটু দেখতেছে সন্দেহ এরকম। তো সব বন্ধুরা আমার এরকম আপনারা এইভাবে যদি কোনো লিক থাকে তাহলে আপনারা এইভাবে আপনার কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আদারওয়াইজ আপনারা যদি শুধু কান দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনার তেমনটা শুনতে পারবেন না এবং আপনার আইডেন্টিফাই করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তা বন্ধুরা আমার দেখেন এখানে একটা আছে যে মোটা একটা পাইপ থাকে, একটা চিকন একটা পাইপ থাকে। এই চিকন পাইপটার মধ্যে কিন্তু উনি চেক করতেছে। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। শোনেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এখান থেকেই যে আপনার শিখা একদম কাজ করতে পারেন বিষয়টা এরকম না। যারা হয়তো বা কিছু ন্যূনতম ধারণা আছে, যারা এই যে ওনার সাথে একটা লোক আসছে, উনি কিন্তু একদম মানে অল্প সময় উনি শিখতেছে এগুলা। ঠিক আছে, তো এরকম যদি থাকে যে যেই ভাইয়েরা যে শিখতেছেন তাহলে তাদের জন্য ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা A to Z শুনলে আপনাদের উপকার আসবে। ঠিক আছে, আর যদি আপনারা একটা গুরুত্ব না দেন, A to Z না শোনেন, তাহলে কিন্তু আপনারা এই যে প্র্যাকটিক্যাল কাজগুলি দেখতে পারবেন না। ঠিক আছে, প্র্যাকটিক্যাল কাজগুলি যদি না দেখেন তাহলে কিন্তু আপনাদের কাজও শিখতে পারবেন না, এটাই স্বাভাবিক। দেখেন যেখানে যেইটা দরকার প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এই যে পাইপটা কাটছে, এই যে এখান থেকে কম্প্রেসারের আশপাশ থেকে কাটছে। এই কম্প্রেসার আশপাশ থেকে কাটার পরে কিন্তু উনি প্রথমে চেক করছে যে আসলে কম্প্রেসারটা হাওয়া দিচ্ছে কি না ঠিক মতো, এবং এই কম্প্রেসারের আশপাশে কোনো লিক আছে কি না, এইটা উনি যে দেখে ফেলছে অলরেডি। তো দেখলো যে উনি কম্প্রেসারের আশপাশে তেমন একটা সমস্যা নাই এবং হাওয়া ঠিক মতো দিচ্ছে, কম্প্রেসারের কন্ডিশনও মোটামুটি ভালো। তো সেই হিসাবে উনি আরেকটা
দ্বিতীয় সেকেন্ড স্টেপের জন্য আগাইলো, সেটা হচ্ছে যে উপরে যে পাইপ গেছে, নর্মালের চেম্বার যে পাইপ গেছে ওইটা আইডেন্টিফাই করার জন্য এই পরীক্ষাটা উনি করতেছে। তাহলে এখানে আপনার 2-3টা স্টেপে যে উনি আগাইলো, এটা কিন্তু আপনাদের শেখার জন্য খুবই ইম্পর্টেন্টভাবে আপনাদের করতে হবে, মানে মনে রাখতে হবে জিনিসটা, ঠিক আছে। এখন মোটামুটি হাওয়া দেওয়ার পরে উনি চেক করা প্রায় শেষ পর্যায়ে, ঠিক আছে। তারপরেও ফাইনাল চেক করতেছি, দেখেন ঠিক আছে। দেখে একটু সন্দেহ লাগছে বিদায় টাইট দিল আবার, তারপরে আবার ফাইনাল এখানে করতেছে, চেক করতেছে। কারণ এগুলি যে আপনি এরকম বারবার চেক না করেন, তাহলে ভিতর যে গ্যাসটা আছে, আপনার হাওয়াটা পাম্পটা আছে, এটা আস্তে আস্তে এই দিক থেকে কমে যাবো, তাহলে আপনার আইডেন্টিফাই কিন্তু সুন্দর হবে না, ঠিক আছে। এই জন্য উনি তৃতীয়বারের মতো উনি এগুলা সাবানের ফেনা লাগায় তারপরে দেখছে, চেক করছে, ঠিক আছে। তো মনে হয় চেক করা শেষ, ঠিক আছে। আর এই দেখেন ওই যে ওইটা দেয়া কম্প্রেসারের মাথার মধ্যে একটা লাগাই রাখছে, যেন আপনার এখন আর কোনো হাওয়া না বাইরে পারে এরকম, বা ময়লা টলা না ঢুকতে পারে। এখানে উনি এখন আপনার হাওয়া দেওয়ার পরে লিক ঠিক আছে কিনা চেক করার পরে এখন উনি এটা দেখেন এই যে গুছাইতেছে, রাখছে কততে 200-তে রাখছে, বুঝছেন। এটা একটা নির্দিষ্ট পয়েন্টে রেখে গেছে, যেন কমলে খুব ইজিভাবেই বোঝা যায় যে আসলে আমাদের হাওয়া কমে গেছে, প্রেশার কমে গেছে ভিতরে, ঠিক আছে। তো বন্ধুরা আমার দেখেন এইখানে এই যে 200-এর মধ্যে রেখে গেছে, দেখেন এখানে যে 200 আপনার মিটার আছে, 200 মিটার রাইখা গেছে। এই দেখেন এইভাবে উনি রাইখা রাত্র 9টা-10টার দিকে রাখছে। আর আপনার সারা রাত্র এখানে থাকছে, সারা রাত্র থাকার পরে আবার 9টা-10টার দিকেই, সকাল 9টা-10টার দিকে উনি চলে আসছে এটা চেক করার জন্য, ঠিক আছে। দেখেন এই দেখেন এটা 27টা প্রায় 10 ঘন্টা পরে, বুঝছেন, প্রায় 8-10 ঘন্টা পরে আসছে। এই দেখেন 200 থেকে 10 কমে গেছে গা, ক্লিয়ারভাবে দেখা যায়। হ্যাঁ, 200 থেকে 10 কমে গেছে গা, এটা সকালবেলার প্রতিবেদন এটা ধরা খাইছে। তাহলে বোঝা গেল যে আমাদের উপরে যে পাইপ গেছে, উপরে পাইপের মধ্যে অনেকটা সন্দেহ আইসা গেছে, এবং এটা কস্টিং আপনার আরও বাইরে যাবো গা, ঠিক আছে। এই দেখেন যখন উপরে চেম্বারের কাজ করছে, আইডেন্টিফাই করার পরে দেখেন এই মিস্ত্রি কাজ করতেছে, নতুন পাইপ লাগাই দিয়েছে, ঠিক আছে। নতুন পাইপ একদম এক্সটার্নালভাবে ফোম খুললে তারপরে লাগাই দিয়েছে। এই দেখেন নর্মালে গেছে, এটা নর্মাল হচ্ছে উপরে, ঠিক আছে। ফোম গাইটা সুন্দর করে দেখেন কি ড্রেসিংটা করছে, দেখছেন। এইভাবে আপনাদের এইখান থেকে ওইখানে একটা চেম্বার তৈরি করে দিছে, ঠিক আছে। আর ভিডিওটা বেশি লম্বা করবো না আসলে। এখানে এইভাবে আপনারা এই নর্মালের চেম্বার যদি আপনাদের নষ্ট হয়ে যায়, ফ্রিজের যে বন্ধুরা আমার এই জগতে আসেন তাদের জন্য এই ভিডিওটা একটু যদি দেখলে আপনারা অনেকটা উপকৃত হবেন, এটাই স্বাভাবিক। দেখেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা, ফাইনাল। দেখেন এই যে আমি দেখাবো ভিতরে কিছু কাজ করছে এই দিকটা, এই যে দেখেন নর্মালের ভিতরে এটা এইটুকু কাইটা তারপরে আপনার চেম্বার তৈরি করছে। তো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।